পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পগুলোর একটি। কিন্তু এই প্রকল্পকে ঘিরে এবার সামনে এসেছে নতুন এক আন্তর্জাতিক অর্থনৈতিক জটিলতা। কয়েক বিলিয়ন ডলারের ঋণ পরিশোধ আটকে গেছে। কারণ যুদ্ধ নয়, অস্ত্র নয়, বরং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। প্রশ্ন উঠছে, রাশিয়াকে টাকা দেবে কিভাবে বাংলাদেশ? আর এই সংকট কাটাতে মস্কো যে নতুন প্রস্তাব দিয়েছে তা কি দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সমীকরণই বদলে দিতে পারে? ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার বিরুদ্ধে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এর আওতায় রাশিয়ার বেশ কয়েকটি প্রধান ব্যাংক আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে রাশিয়ার অর্থায়নে নির্মিত বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণের কিস্তি পরিশোধেও বড় চ্যালেঞ্জে পড়ে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিকল্প পথ খোঁজা হয়। প্রথমে চীনা মুদ্রা ইউএনএ অর্থ পরিশোধের একটি প্রস্তাব দেওয়া হয়, কিন্তু সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি এবং আন্তর্জাতিক আর্থিক চাপের কারণে সংশ্লিষ্ট ব্যাংকগুলো সেই প্রক্রিয়ায় এগোতে আগ্রহ দেখায়নি। ফলে সমাধান আর মেলেনি। বর্তমানে ঋণের কিস্তির অর্থ সোনালী ব্যাংকে রাশিয়ার নামে খোলা একটি বিশেষ হিসাবে জমা রাখা হচ্ছে। অর্থ বাংলাদেশে থাকলেও সেটি এখনও রাশিয়ায় পাঠানো সম্ভব হয়নি। ফলে কয়েক বিলিয়ন ডলারের আর্থিক দায় নিষ্পত্তি অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে। এই পরিস্থিতিতে নতুন প্রস্তাব নিয়ে সামনে এগোচ্ছে মস্কো। রাশিয়া চায় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারতীয় রুপির ব্যবহার বাড়ানো হোক। শুধু তাই নয়, আলাদা একটি পেমেন্ট অবকাঠামো গড়ে তোলা এবং ঢাকায় একটি রুশ ব্যাংকের শাখা চালুর বিষয়েও আলোচনা এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে তারা। বিশ্লেষকদের মতে এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশ ও রাশিয়ার বাণিজ্যে মার্কিন ডলারের উপর নির্ভরতা কিছুটা কমতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাজনিত আর্থিক জটিলতা মোকাবিলায় এই বিকল্প লেনদেন ব্যবস্থা গড়ে তোলার সুযোগও তৈরি হতে পারে। তবে বিষয়টি এতটা সহজ নয়, কারণ আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, কূটনৈতিক সম্পর্ক এবং বৈশ্বিক আর্থিক নীতির সঙ্গে এই সিদ্ধান্ত ওতপ্রোতভাবে জড়িত। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো নতুন আর্থিক কাঠামো গ্রহণের আগে বাংলাদেশকে সম্ভাব্য ঝুঁকি, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব গভীরভাবে মূল্যায়ন করতে হবে। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। তাই ঋণ পরিশোধের এই জটিলতার দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আর্থিক ও কূটনৈতিক উভয় ক্ষেত্রেই নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, রাশিয়ার প্রস্তাব কি বাংলাদেশ গ্রহণ করবে? ভারতীয় রুপিতে লেনদেন এবং নতুন পেমেন্ট অবকাঠামো কি নিষেধাজ্ঞার এই অচল অবস্থা ভাঙতে পারবে? নাকি আন্তর্জাতিক অর্থনীতির জটিল বাস্তবতা এই সমাধানের পথও কঠিন করে তুলবে? এই প্রশ্নগুলোর উত্তরই আগামী দিনে নির্ধারণ করবে বাংলাদেশ রাশিয়া অর্থনৈতিক সম্পর্কের নতুন দিক এবং রূপপুর প্রকল্পের আর্থিক ভবিষ্যৎ। ফারহানা নিজাম, DUB নিউজ।